হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ, খুব সুন্দর একটি ডিজাইনের সঙ্গে। তো এখন এই ডিজাইনটা খুব পরিমাণে চলছে, সবাই ট্রেন্ডিং। তো দেখো, আমি এখানে কোনো লাইনিং ছাড়াই ব্লাউজটি তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটা পিস নিয়ে নিয়েছি ব্লাউজের। তো দেখতেই পাচ্ছ, এটা একটা ভালো কাপড়ের সিট নিয়ে নিয়েছি। তো এবারে সিটটাকে আমি কেটে দেখাবো। তো দেখো, এখানে আমি কেটে নিয়েছি ব্লাউজের পিসটিকে। তো এখানে দেখো, আমি লম্বার মাপটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লম্বা নিয়েছি আমি 15 ইঞ্চি। তো এবারে দেখো, এখান থেকে আমরা যেটা পুট, সেই পুটটা নিয়ে নেব, যেহেতু বোট নেক হবে। তো দেখো, এখান থেকে পুটের মাপ আমরা নিয়ে নেব 7 ইঞ্চি। তো এখান থেকে 7 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি। তো এবার দেখো, এখান থেকে ঠিক আমরা মোহরা নিয়ে নেব 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতেও দাগ কেটে নিলাম। এবারে এই দাগটিকে সোজা করে টেনে দিলাম। তো এটা 7, এটাও 7 নিয়ে নিয়েছি। আর এখান থেকে বডির মাপ আমি নিয়ে নেব 8.5 ইঞ্চি। 8.5, আর এখান থেকে আমি 1.5 ইঞ্চি কিংবা তোমরা 2 ইঞ্চি নিতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো কোমর দেখো, কোমর নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। এবারে এখান থেকে আমি নিচে 2 ইঞ্চি নিয়ে নিলাম। তো এবারে দেখো, ওপর থেকে এই দাগটি এখান থেকে মোহরাতে 1 ইঞ্চি আমরা রাউন্ড করে টেনে নেব। তো দেখো, এখান থেকে বুঝতে পারলে, এবারে এখান থেকে ফিতে ধরে মোহরা থেকে কোমর পর্যন্ত দাগটিকে মিলিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার নতুন ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখো। আর ভিডিও কখনো স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তো অবশ্যই তোমরাও শিখতে পারবে। তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছো, তোমাদের জন্যই আমি এইভাবে সহজভাবে দেখিয়েছি। তো দেখো, এখানে আমি একটা পার্ট কেটে নিলাম, এটা হলো পিছনের পার্ট। ঠিক একই রকমভাবে আমি আরেকটি কাপড়ও নিয়ে নেব। তো কাপড়টি আবারও একবার ভাঁজ করে 2 ভাঁজ করে নেব। করে নিয়ে দেখো, এটাকে আমি সমানভাবে বসিয়ে নেব। তো পিছনের পার্ট আমরা যখন কেটে নিয়েছি, তো পিছনের পার্টটিকে আমরা ঠিক এই কাপড়টির উপরে এইভাবে বসিয়ে নেব। তো দেখো, নিচে আমরা ঠিক 1 ইঞ্চি মতো কাপড় রাখবো। তো দেখো, নিচে আমরা এইভাবে কাপড়টিকে বসিয়ে নিলাম, ব্লাউজটিকে রেখে দেখো, ফিতে ধরে ঠিক 1 ইঞ্চি, মানে ওপরের যে পাটটা আছে সেই পাটের থেকে আমরা নিচে ফিতে ধরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো এবারে দেখো, ফিতে ধরে আমি এটাকে সোজা দাগ কেটে নিলাম। তো এটা হলো নিচে আমার 1 ইঞ্চি এক্সট্রা। আর এখানে মোহরা যেমন তেমনই থাকবে। তো এখান থেকে যখন মোহরা, এখান থেকে দেখো যেটা বগলের সাইড, সেখান থেকে আমরা 1 ইঞ্চি নিয়ে নেব। তো ফিতে ধরে 1 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো এবারে নিচের দিকে আমরা দেখো, নিচে এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। তো 1.5 ইঞ্চি আমরা টেকিং দিব, সেই জন্য আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তোমরা এখানে 2 ইঞ্চি নিয়ে নিতে পারো। তো দেখো, এটা আমার সামনের পার্ট হয়ে গেল। তো এবার আমরা এটিকে কেটে নেব দাগ অনুযায়ী। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দুটো পার্ট আমি কেটে নিয়েছি। তো দেখো, বোঝার জন্য আমি সামনে এবং পিছন দুটো লিখে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো খুব সহজেই। তো দেখো, এরপর আমরা যে কোনো একটি পার্টের আমরা যে গলার চওড়া, সেটি আমরা নিয়ে নেব। তো দেখো, প্রথমে আমরা পিছনের যে পার্ট, সেটার গলার চওড়া নিয়ে নেব। এখান থেকে আমরা গলার চওড়া নিয়ে নিচ্ছি দেখো 4.5 ইঞ্চি। তো এখান থেকে আমরা আবারও নিয়ে নেব নিচের দিকে 3 ইঞ্চি। তো এখান থেকে 3 ইঞ্চি নিলাম, আর এখান থেকে 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো দেখো, এটা আমার 3 ইঞ্চি, আর লম্বাটা আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। তো এখানে আমি রাউন্ড করে দিলাম। দেখো, এবার রাউন্ডটিকে গলার কেটে নিচ্ছি। তো এখানে আমার যে এটা পিছনের পার্ট, এখানে আমার হুক পট্টি তৈরি হবে। তো এখানে আমি মিডিল বরাবর একটা দাগ কেটে নিলাম, আমি পরে এটিকে কেটে নেব। তো এবার আমি সামনের যে পার্ট, সেই পার্টটি নিয়ে নিয়েছি। তো সামনের পার্টের যে গলার চওড়া, সেই গলার চওড়াটি আমি 4.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ, 4.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবারে দেখো, এখান থেকে আমরা গলার সামনের যে গলা, সেটা নিয়ে নেব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এবারে থেকে দেখো, এখান থেকে একই রকম 4.5 ইঞ্চিতে রেখে দেব। রেখে দিয়ে এখান থেকে আমি এই দাগটিকে এইরকমভাবে মিলিয়ে নেব। তো দুটো দাগ আমি মিলিয়ে নিলাম।
তো এখান থেকে আমি রাউন্ড শেপ করে দেব। তো এখান থেকে দেখো আমি 6 ইঞ্চি নিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এটাকে রাউন্ড শেপ করে দিলাম। তো এখানে তোমরা কম বেশি করে নিতে পারো। তো এবারে দেখো এখান থেকে পুট আমরা 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। তো এরপর যে পয়েন্টের মাপ, তো পয়েন্টের মাপ আমরা 10 ইঞ্চিতে নিয়ে নেব। তো এখানে পয়েন্টের মাপ 10 ইঞ্চিতে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি দেখো 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এটা হলো পয়েন্টের মাপ। তো উপর থেকে 10 ইঞ্চি আর এখান থেকে 3.5 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। এবারে দেখো নিচ থেকে আমি 3 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তো এই দাগটা আর এই দাগটা উপর থেকে দেখো মিলিয়ে নেব ফিতে ধরে। তো মিলিয়ে নিলাম। তো এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। তো 1.5 ইঞ্চি থেকে দাগ কেটে নিয়ে ওপরে আমি 2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো এবার দেখো এখান থেকে এইভাবে প্রিন্সেস কাটের শেপটি দিয়ে নেব। তো এবার আমি দাগ অনুযায়ী কেটে নেব ব্লাউজটিকে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক অন্তত করে দিও। তো দেখো আমি প্রিন্সেস কাট যেমনভাবে তৈরি করে ঠিক তেমনভাবে খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা নতুন সেলাই শিখতে চাইছো তোমাদের জন্য একদম সহজভাবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অবশ্যই তোমরা শিখতে পারবে। তো দেখো আমি কেটে নিলাম দাগ অনুযায়ী, আর যেখানে মেন পয়েন্ট সেখানে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে সেলাই করা সুবিধা হয়। সেলাই করার সময় আমরা ওই কাটা দুটো একসঙ্গে রেখে সেলাই করব। তো দেখো আমি পুট একটু ডাউন করে নিচ্ছি 1/2 ইঞ্চি মতো। তো পিছনের পাটেও আমি কেটে নিলাম। তো দেখো কাটিং আমার কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো আমার সামনের পাট, এটা হলো পিছনের পাট। এরপর দেখো এটিকে আমি তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো দেখতে থাকো। আমি সেলাইয়ে চলে এসেছি। এবারে দেখো আমি পিছনের যে পার্ট ব্লাউজের সেই পার্টটিকে নিয়ে নিয়েছি পিছনের। তো এবারে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে দেখো 1/2 ইঞ্চি করে ধরে পুরো 4 ইঞ্চি পর্যন্ত আমি একটি টেকিন পিছনে দিয়ে নিচ্ছি। তো সব যেমনভাবে টেকিন আমরা দিয়ে থাকি তো ঠিক তেমনভাবে আমরা টেকিনটি দুটো সাইডে আমরা দিয়ে নেব। এবার এই সাইডেও আমরা একই রকমভাবে মিডিল পয়েন্ট থেকে ধরবো, ধরে এইরকমভাবে 1/2 ইঞ্চি করে নিচ থেকে ধরে 4 ইঞ্চি পর্যন্ত আমরা যে পিছনের দুটো পয়েন্ট সেই পয়েন্ট দুটো আমরা সেলাই করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যাতে শিখতে পারো সেই জন্যই তোমাদেরকে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো এটা আমার পিছনের পার্ট রেডি হয়ে গেছে। এরপর আমি সামনের যে পার্ট সেই সামনের পার্টটিকে নিয়ে নেব। তো দেখো এটা আমার সামনের পার্ট, আমি সামনের পার্টটিকে নিয়ে নেব। তো খুলে নিয়ে দেখো আমরা পাটটিকে উল্টোভাবে রাখবো। তো দেখো দুটো পাটি আমি এইরকমভাবে উল্টোভাবে রাখবো। রেখে আমি প্রথম থেকে যেমনভাবে ওপর থেকে মানে দুটো পাট সোজা সাইডের সঙ্গে সোজা সাইড দেখো কেমনভাবে ধরছি। তো এইরকমভাবে ধরে নেব। ধরে নিয়ে পুরোটা আমি সেলাই করে নেব। আর তোমরা খেয়াল করবে যেখানে আমরা কাট লাগিয়ে নিয়েছি মেন পয়েন্ট যেটা, তো সেখানে মানে দুটো কাট যাতে একসাথে থাকে, তাহলে তোমরা নিচ থেকেও সেলাই করতে পারো এবং ওপর থেকেও সেলাই করতে পারো। মেন হচ্ছে পয়েন্টের মাপ, যেটা পয়েন্ট মাপ সেটা আমার সমান থাকতে হবে। তো দেখো আমি সেলাই করে নিলাম। এবারে দেখো এটিকে আমি আবারও ডবল সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি, এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। তো দেখো এক সাইড আমি সেলাই করে নিলাম। ঠিক একই রকমভাবে আমি অপর পাটটি একই রকমভাবে সেলাই করে নেব। দেখো এইরকমভাবে ওপর থেকে ধরবো, সোজা সাইডের সঙ্গে সোজা সাইড ধরে 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা আমি সেলাই করে নেব। তো দেখতে থাকো আমি সেলাই করি। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে বসে এইরকম সেলাই করে উপার্জন করতে পারো। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিডিওটি আমার দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। আর একদম সহজ প্রিন্সেস কাট ব্লাউজ। তো এটা হলো আমার 34 সাইজ ব্লাউজ, বোট নেক, ব্যাক হুক। তো দেখো আমি ডবল সেলাই করে নিলাম। তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। তো এখানে দেখো আমার সামনের যে পার্ট রেডি হয়ে গেছে।
তো এরপর আমার যে পিছনের পার্ট সেই পিছনের পার্টটিকে নিয়ে নেব। তো আমরা প্রথমে পিছনের পার্টটিকে রাখবো সোজা সাইডভাবে। তো দেখো সোজা সাইডভাবে আমি পিছনের পার্টটিকে রেখেছি। তারপর আমি যে সামনের যে পার্ট সেই সামনের পার্টটিকে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এই রকমভাবে বসিয়ে সমানভাবে বসিয়ে নেব, বসিয়ে যে পুরটা সেলাই করে নেব। তো দেখো সমানভাবে বসিয়ে নিয়েছি, এবারে আমি পুরটা সেলাই করে নেব। এটা কিন্তু সোজা সাইডের সঙ্গে সোজা সাইড, দেখতেই পাচ্ছ সবসময় সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে তারপর আমরা পুর সেলাই করে নিই। তো এবার আমি পুরটা সেলাই করে নিচ্ছি, দুটো পুঁটি আমি সেলাই করে নেব। তো দেখো আমি এখানে দুটো পুট সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতার কাপড়টি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে হাতাটি লাগিয়ে নেব। তো দেখো আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি। তো এক সাইড প্রথমে আমি লাগিয়ে নিলাম, তারপর আমি অপর সাইডটিও লাগিয়ে নিচ্ছি। তো এখানেও আমরা ডবল সেলাই দিয়ে নেব, সব সময় ডবল সেলাই আমরা দিয়ে নেব। তো এক্সট্রা সুতো কেটে নিলাম। তো একই রকমভাবে আমি অপর সাইডেও যে হাতাটা সেই হাতাটাও লাগিয়ে নিচ্ছি। তো দুটো হাতায় আমি দেখো লাগিয়ে নিচ্ছি। তো সব সময় সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখেই আমরা হাতা লাগিয়ে, তো এখানেও আমরা ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার দুটো হাতা লাগানো কমপ্লিট। এরপর দেখো আমি ব্লাউজটিকে সমানভাবে রেখে যে সাইড সেই সাইডটিকে আমি সেলাই করে নেব। তো এখানে দেখো আমি হাতাটিকে সমানভাবে রেখে 1 ইঞ্চি করে দুটো পাশ সেলাই করে নেব। তো দেখো আমি ব্লাউজটিকে দুটো সাইড সেলাই করে সোজা সাইডে নিয়ে এসেছি। এরপর দেখো ব্লাউজের যে পিছন পাটে আমি ঠিক মিডিল বরাবর কেটে নিয়েছি। তো কেটে নিয়ে দেখো হুক পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো দেখো 3 ইঞ্চি চওড়া করে আমি একটি পটি নিয়ে নিয়েছি, আর পটিটিকে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো পটিটিকে আমি কিভাবে সেলাই করছি। তো এরপর দেখো পটিটিকে আমি একবার ভাঁজ করে এইরকমভাবে দুবার ভাঁজ করে নেব, ভাঁজ করে ঠিক পটির ওপর দিয়ে আবারও সেলাই করে নেব। তো দেখো আমি পুরো হুক পট্টিটি তৈরি করে নিচ্ছি। তো এক্সট্রা যে পটি সেটা আমি কেটে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা পটি করে নিয়েছি। তো সেম এই একই রকমভাবে আমি অপর পটিটাও করে নেব। তো দেখো অপর পটিটিও আমি তৈরি করে নিচ্ছি, আর এখানে এক্সট্রা কাপড় যেটা ছিল সেটা আমি কেটে নিলাম। তো এবার পটিটিকে খুলে নিয়ে তার উপর দিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো একবার এইভাবে ভাঁজ করে তার উপরে আবারও আরেকটা সেলাই করে আমি পটিটি তৈরি করে নিচ্ছি। তো এটা হলো পিছনে হুক পট্টি। তো এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার দুটো হুক পট্টি রেডি হয়ে গেছে। তো এরপর দেখো আমি এটাকে সমানভাবে বসিয়ে এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপর দেখো কোমরের যে পট্টি সেই কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। সোজা সাইডের সঙ্গে সোজা সাইড কোমর পট্টিটা বসিয়ে আমি পুরোটা সেলাই করে নেব। তো এক্সট্রা পট্টি আমি কেটে নিলাম। এরপর দেখো পটির কাপড়টিকে খুলে নেব, খুলে নিয়ে ঠিক তার ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখো আমি কোমর পট্টির যে চাপ সেলাই সেটা দিয়ে নিলাম। এবারে আমি এখানে যে ব্লাউজের গলার পট্টি সেই গলার পট্টিতেও আমি একই রকমভাবে লাগিয়ে নেব। তো দেখো তো এখানে আমি সোজা সাইডের সঙ্গে এই বাঁকা করে আমি পট্টি কেটে নিয়েছি। তো সব সময় বাঁকা করেই পট্টি কাটতে হয়। তো দেখো এবারে আমি পট্টিটিকে গলায় 1/2 ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব। তো বন্ধুরা
তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। তো দেখো আমি গলার পট্টিটি লাগিয়ে নিলাম, এক্সট্রা কাপড় আমি কেটে নিলাম। তো একই রকমভাবে গলায় আমি যে চাপ সেলাই সেটা আমি পট্টির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। তো দেখো আমি ব্লাউজটিকে পুরো সেলাই করে নিলাম। তো এরপর যে কোমর পট্টি এবং গলার যে পট্টি সেটা আমি হাতে হেম সেলাই করে নিই। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।